জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না বললেন প্রধানমন্ত্রী। জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ঈদের আগে বেতন বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি। ইরানের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়ার ঘোষণা ট্রাম্পের। ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, তবে চূড়ান্ত দল থেকে বাদ পড়ার আশঙ্কা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টি&টি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্ষমতায় আসার এক মাসেরও কম সময়ের মধ্যে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা দীর্ঘদিন ধরে করা হয়েছে এবং আজ তা বাস্তবে রূপ পেয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিনটিকে সরকার ও দলের জন্য ঐতিহাসিক উল্লেখ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী উল্লেখ করে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল করতে সরকার ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নিয়েছে। জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সচিবালয়ে তেল নিয়ে সমসাময়িক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং মার্চ মাস জুড়ে বড় ধরনের সমস্যা দেখা যায়নি। সাম্প্রতিক উদ্বেগ ও উৎকণ্ঠা শিগগিরই কেটে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে তেল সরবরাহ বাড়াতে ভারত সরকারের কাছে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। পেট্রোল ও অকটেন পুরোপুরি আমদানি নির্ভর না হলেও কিছু এলাকায় অযৌক্তিকভাবে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এসবের পেছনে অসাধু চক্রের তৎপরতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সবার সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে রাইড শেয়ারকারীদের সুবিধার্থে আজ থেকে প্রতিদিন 5 লিটার করে জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের 4র্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে তারা এই দাবি জানান। সমাবেশে অংশ নেওয়া পরিচ্ছন্নতা কর্মীরা অভিযোগ করেন, তারা মাসে 30 দিন কাজ করলেও বেতন পান মাত্র 22 দিনের। আগে উৎসব ভাতা ও ইফতারের টাকা দেওয়া হলেও এবার শুধু বেতন দেওয়ার কথা বলা হয়েছে, কোনো বোনাস বা উৎসব ভাতা নেই। কর্মীরা বলেন, আগামী 27 রমজানের মধ্যে বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করা হলে তারা সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সমাবেশের আগে কর্মচারীরা নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের চকবাজার ও গির্জা মহল্লা এলাকা ঘুরে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। কর্মীদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনেকটাই সফল হয়েছে এবং প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিও মন্তব্য করেন। ট্রাম্প জানান, ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযান নির্ধারিত সময়সূচির তুলনায় অনেক এগিয়ে রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতাকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। এর ফলে ইরান থেকে ড্রোন উৎক্ষেপণ প্রায় 83% কমে গেছে বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনায় প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সতর্কভাবে নজরদারি করছে যাতে ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো স্লিপার সেল সক্রিয় করতে না পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। ট্রাম্পের মতে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এবার খেলার খবর।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এরই মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান সিরি আতে 11 মার্চ ক্লাব মিরাসলের মুখোমুখি হবে নেইমারের সান্তোস। তবে মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে খেলবেন না নেইমার। আগামী 16 তারিখ প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে খেলোয়াড়দের আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে চান তিনি। সান্তোস মিরাসল ম্যাচে আনচেলত্তির নজর যে নেইমারের উপরেই থাকতো তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ম্যাচে নেইমার না খেলতে পারায় প্রীতি ম্যাচে চূড়ান্ত স্কোয়াড থেকে নেইমার বাদ পড়তে পারেন বলে ধারণা করছে ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো। এ ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।